দুধ পুলিটা কতটা ভালো হয়েছে দেখুন, খুব সুন্দর হয়েছে। আর খেজুর গুড় দেওয়ার জন্য রঙটাও খুব ভালো হয়েছে। এবার আমি চেরি কুচিয়েছি, সেই চেরি কুচোনাগুলো আমি দিয়ে দেব, একটু সাজিয়ে নেব। বন্ধুরা, আমি দুধ পুলিটাই চেরি দিয়ে সাজিয়ে নিয়েছি, আর সামান্য খেজুর গুড় একটু উপর থেকে একটু ছড়িয়ে দেব। বন্ধুরা, দুধ পুলির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। নমস্কার বন্ধুরা, অলির রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত। অন্য দিনের মতো আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমি দুধ পুলির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, এখানে দুধ পুলি বানানোর জন্য 2 লিটার আমি দুধ নিয়েছি। এখানে আমি নারকেল নিয়েছি, 2টো নারকেল কুড়িয়ে নিয়েছি। নারকেলটা পুর আমি বানিয়ে নেব, আর দুধটা আমি ঘন করে নেব ফুটিয়ে। বন্ধুরা, আমি এখানে এই যে বাটি, এটা আমি সেদ্ধ চাল নিয়েছি, সেদ্ধ চাল গুঁড়ো করে নিয়েছি। আর এটা আমি আতপ চাল নিয়েছি। এই বাটির আমি 1 বাটি আতপ চাল নিয়েছি, আর এটা আমি সেদ্ধ চাল নিয়েছি। কড়াইতে আমি জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এখানে পিঠে বানানোর ডোটা বানিয়ে নেওয়া হবে। দেখুন জলটা কিভাবে ফুটেছে, ঠিক এইভাবে জলটা ফুটিয়ে নিতে হবে। এবার জলটা আমি তুলে ওই গুঁড়িটার মধ্যে দিয়ে দেব। মা এটা এবার মাখিয়ে নেবে। চালের গুঁড়িটার মধ্যে মা পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছে। এবার আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। কড়াইয়ের মধ্যে নারকেলটা দিয়ে দেব। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। এবার আমি দুধ দিয়ে দেব। আমি এখানে খেজুর গুড় নিয়েছি, চিনিও দিয়েছি। চিনি আর খেজুর গুড় দুটো মিলিয়ে আমি নারকেলের পুরটা বানাবো। এবার এটা আমি ভালোভাবে পাক করে নেব। নারকেলের পুরটা আমার বানানো হয়ে গেছে, ভালোভাবে আমি পাক করে নিয়েছি। এবার আমি নামিয়ে নেব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি, দুধটা আমি ঢেলে দেব। দুধটা ফুটিয়ে আমি ঘন করে নেব দুধ পুলিটা বানানোর জন্য। বন্ধুরা, পিঠে বানানোর ডোটা রেডি হয়ে গেছে। আপনারা দেখুন এইভাবে মাখাতে হবে। এবার মা লেচি করে দেবে, দেওয়ার পরে পিঠেটা আমি বানিয়ে নেব। বন্ধুরা, একটা লেচি আমি নিয়েছি, এইভাবে গোল করে নিতে হবে। এবার আমি খিলিটা বানিয়ে নেব।
এইভাবে গোল করে নিতে হবে। এই দেখুন কতটা ভালো হয়েছে। এবার নারকেলে পুর দিয়ে দেব। এবার বন্ধ করে দেব। এই দেখুন, এই একইভাবে আমি বাকি পিঠেগুলো বানিয়ে নেব। দুধ পুলি বানানোর জন্য পিঠেগুলো একটু ছোট ছোট বানালেই ভালো লাগে। দেখতে পাচ্ছেন পিঠেগুলো কতটা ছোট ছোট হয়েছে। বন্ধুরা দেখুন সব পিঠেগুলো বানানো হয়ে গেছে। এই দেখুন দুধটা ফুটে ঘন হয়ে গেছে। এবার আমি পিঠেগুলো দিয়ে দেব। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 5টা। এবার পিঠেগুলো আমি দিয়ে দেব। সব পিঠেগুলো আমি দিয়ে দেব। এবার পিঠেগুলো সেদ্ধ করে নেব। উনানের আঁচটা কমিয়ে ধীরে ধীরে সেদ্ধ করে নেব। বন্ধুরা দেখুন দুধ পুলিটা বানানো হয়ে গেছে। ফুটে ফুটে দুধটা একদম ঘন হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। খেজুর গুড় নিয়েছি, এবার খেজুর গুড়টা দিয়ে আমি নামিয়ে নেব। উনানের আঁচটা কমিয়ে দিয়েছি, কারণ এই সময় উনানে জাল দিলে দুধটা কেটে যেতে পারে। এবার এটা আমি নামিয়ে নেব। আপনাদের এই দুধ পুলির রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, কারণ চ্যানেলে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। বন্ধুরা দুধ পুলিটা তো বানানো হয়ে গেছে, আপনারা তো দেখলেন কতটা ভালো হয়েছে। এবার আমি মাকে দেব, মা খেয়ে আপনাদেরকে দেখাবো।
বন্ধুরা, সোমবার দিন মকর সংক্রান্তি, আপনারা খুব তাড়াতাড়ি দুধ পুলিটা বানিয়ে ফেলুন। আর সেই উপলক্ষেই আমি দুধ পুলির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।